নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম গল্প, একটু অন্যরকম কথা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের যে ছবি আমরা পুজো করি, সেই ছবি নিয়ে কিছু তথ্য, কিছু কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানতেও পারেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে ছবিটি আমাদের প্রত্যেকের ঘরে সবথেকে বেশি পূজিত হয়, মজার ব্যাপার হচ্ছে যে সেই ছবিটি ঠাকুর তোলাতে রাজি ছিলেন না, অথচ এই ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ছবিটির ফটোগ্রাফার ছিলেন সেই সময়কার নামী আলোকচিত্রী প্রতিষ্ঠান বার্নার্ড শেফার্ডের অ্যাপ্রেন্টিস অবিনাশ চন্দ্র দাঁ। ছবিটি তোলা হয়েছিল 1883 সালের অক্টোবর মাসে, কোনো এক রবিবার। স্থান ছিল দক্ষিণেশ্বর বিষ্ণু মন্দিরের রোয়াক, আর উদ্যোক্তা ছিলেন শ্রী শ্রী ঠাকুরেরই এক গৃহী ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়, যার সাহায্য ছাড়া এই ছবিটি আদৌ তোলা হয়তো সম্ভব হতো না। তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, মানে স্বামীজি। ঠাকুর রাধাকান্তজির মন্দিরের চাতালে পায়চারি করছিলেন। নরেনের সঙ্গে ভগবত প্রসঙ্গ আলোচনা করতে করতে অবশেষে ঠাকুর সমাধিমগ্ন হয়ে যান। তখন নরেন্দ্রনাথের আহ্বানে ও সহায়তায় বিশ্ববিখ্যাত এই ছবিটি তোলা হয়। স্বামী প্রভানন্দ লিখেছিলেন, আকস্মিকতায় অবিনাশের হাত থেকে নেগেটিভ কাঁচখানি মাটিতে পড়ে একটি কোণ ভেঙে যায়। এই দোষ ঢাকবার জন্য অবিনাশচন্দ্র দাঁ কাঁচের ওপরাংশ অর্ধচন্দ্রাকৃতি করে কেটে ফেলেন। আর এই চিত্রগ্রহণের প্রায় 3 সপ্তাহ পরে ভবনাথ আলোকচিত্রখানি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দেখান। রামকৃষ্ণদেব কাশীপুরে একদিন মায়ের সামনে সহাস্য মন্তব্য করেছিলেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপরে ঘরে ঘরে আমার পূজা হবে। আজকের মতো এইটুকুই। ঠাকুরের এই ঐতিহাসিক ছবি নিয়ে এই ছোট্ট ঘটনা এবং তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আগামী দিনে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব।